শাপলা ফুল জলের মাঝে দোলে, সাদা আর লাল রঙে হাসে, সুন্দর মনে তোলে। কাঁঠাল ফল গাছের ডালে ঝোলে, মিষ্টি মিষ্টি গ্রানে ভরে মনটা ভালো করে। আকাশে বনে ঘুরে গর্জে গর্জে বলে, আমি বনের রাজা ভাই, ভয় করো না চলে। সবুজ মাঠ লাল সূর্য আমার দেশের মান, বাংলাদেশ আমার প্রিয়, গাই আনন্দ গান। সো দেখতে পারলেন এ ধরনের কার্টুন ভিডিওগুলা কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল ফোন এবং পিসি থেকে তৈরি করতে পারেন। আর এ ধরনের কার্টুন ভিডিওগুলা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং, অনেক বেশি ভাইরাল। আপনারা চাইলে খুব সহজে এআই দিয়ে এই ধরনের কার্টুন ভিডিওগুলা তৈরি করতে পারেন। তো চলেন ফুল প্রসেসটা আজকের ভিডিওতে দেখে দেবো কিভাবে তৈরি করবেন। সকল প্রসেস কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দিয়ে আসছি। তো আমরা যদি সর্বপ্রথম আমাদের কম্পিউটারে আসি এবং এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করলাম। সো আপনাদের জন্য খুব সহজ প্রসেসিংয়ের জন্য আমি একটা রোড ম্যাপ তৈরি করে রেখেছি যে কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করতে কী কী লাগে। সো স্টেপ বাই স্টেপ আমরা একটা রোড ম্যাপ তৈরি করে রেখেছি, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইউটিউবের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো দেখেন, সর্বপ্রথম আমাদেরকে প্রথম ধাপে যেটা করতে হবে, আমাদেরকে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা যে নিশ নিয়ে আসলে একটা ভিডিও তৈরি করব, সেটা দিয়ে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারি যে আমাদের এই একটা নিশের উপরে তুমি আমাকে একটি প্রথমে গান অথবা লিরিক্স তৈরি করে দাও, যেটা দিয়ে আমরা পরবর্তীতে একটি মিউজিক জেনারেট করব এবং মিউজিক জেনারেট করার পরে সেই মিউজিকের লিরিক্স এবং প্রম্পট দিয়ে আমরা একটি ছবি জেনারেট করব। যেখানে দেখতে পাচ্ছেন আমরা 3D পিকচার অ্যানিমেশন করব। সো আমরা একটি ছবি জেনারেট করব, সেই ছবি থেকে লাস্টলি আমরা ফাইনাল প্রসেসে গিয়ে আমরা ফলো এআই দিয়ে এই ছবি এবং প্রম্পট দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব এবং তারপরে আমরা সেই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে একটি পূর্ণাঙ্গ ভিডিওতে রূপান্তর করব। তো আমরা যদি সর্বপ্রথম প্রথম ধাপের এইটা যদি আমরা কপি করে আমরা যদি এখান থেকে নিয়ে যাই চ্যাটজিপিটি, তো চ্যাটজিপিটি নিয়ে আসার পরে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে তো চ্যাটজিপিটি আমাদের জন্য এই যে জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে একটি শিক্ষামূলক ছড়া গান তৈরি করছি। সো দেখেন আমাদেরকে এখানে 4টি ছড়া গান, এই যে আমাদের 4টি ছড়া গান এখানে তৈরি করে দিয়েছে। সো এই 4টি ছড়া গান আমরা এখান থেকে জাস্ট কপি করবো। আমরা চাইলে আরও বেশি কপি করতে পারি, আরও বেশি তৈরি করতে পারি। সো আমরা 4টা দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে আমাদেরকে এটাকে কপি করতে হবে, পুরোটাই কপি করতে হবে। তো আমরা এটাতে কপি করলাম। অ্যান্ড দেন আমরা যদি আবারও গুগল ডক্সে যাই, আমাদের রোড ম্যাপে যাই, তো রোড ম্যাপে দেখেন দ্বিতীয় ধাপে আছে গান তৈরি করতে হবে। সো আমরা এটাকে এখান থেকে গানটা তৈরি করব। সো গান তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এই যে এখানে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, মিউজিক তৈরি করার জন্য আমরা সোনো এআই মিউজিকটা ব্যবহার করব। এটা এআই ব্যবহার করব। সো আমরা নতুন একটা ট্যাব নিব, তারপরে এই ট্যাবে এই যে সোনো এআই মিউজিক, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন করে নেব। সো ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে সর্বপ্রথম গুগল দিয়ে এটাকে জেনারেট করতে বলবে। সো আমি আগে থেকে জেনারেট করেছি, আপনারা হয়তো অনেকেই এটা খুব সহজেই করতে পারবেন, গুগল দিয়ে জেনারেট করতে পারবেন। সো গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আমাদের এরকম হোম পেজ আসবে। সো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে স্কিপ করে দেই এটা। সো তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো ইন্টারফেস শো করার পরে আমরা এখান থেকে সিম্পলে থাকবে, তারপর আমরা কাস্টমসে যাব। কাস্টমসে আসার পরে এখান থেকে লিরিক্স, সো এইখানে আমাদের সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিতে হবে। সো দেখেন আমরা এখানে এই প্রম্পটটাকে পেস্ট করে দিয়েছি। তো আমাদের 4টা প্রম্পট পেস্ট করে দিয়েছি এবং স্টাইল যেখানে আছে, স্টাইলের এখানে আমরা এখানে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই মিউজিকটা আসলে কোন ক্যাটাগরিতে দেওয়া হবে, কারণ এআইকে আপনি যত বেশি বোঝাতে পারবেন তত বেশি ভালো আউটপুট পাবেন। সো আমরা এখানেও আরেকটি এই প্রম্পট কপি করে দিলাম। এই প্রম্পটটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, যে এখানে যদি দেখেন এখানে দিয়ে দিয়েছি। সো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে দিস সং উইল বি সং বাই 6-year-old চাইল্ড। সো 6 বছরের ভিতরে জানি একটা কন্ট্রোল বাইট থাকে, ঠিক আছে। তো সব কিছু হয়ে গেলে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। সো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আমাদের আউটপুটটা দিয়ে দেবে।
সো দেখেন অলরেডি কিন্তু এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সো ফুল প্রসেসটা জেনারেট হলে আমরা প্রিভিয়াসটা দেখে নেব। সো দেখেন আমাদের অলরেডি 4টা মিউজিক তৈরি করে দিয়েছে, 2টা প্রসেসিং শেষ হয়ে গেছে আর 2টা প্রসেসিং হচ্ছে। সো আমি যদি এখান থেকে একটু প্লে করি, শাপলা ফুল জলের মাঝে ডুবলে সাদা আর লাল রঙে হাসে সুন্দর মনে তোলে। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা জেনারেট করে দিয়ে দিয়েছে। সো আমরা চাইলে এখন এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করতে পারি। সো আমরা ডাউনলোড করার জন্য যেটা করব, আমাদের যে সংটা পছন্দ হবে সেই সংয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নেট কানেকশনটি একটু স্লো। তারপরে আমরা এখান থেকে যেটা করব সেটা আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবেন 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখান থেকে এই যে আমরা নিচে থেকে ডাউনলোডে ক্লিক করব। আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি চাই, MP3। সো ডাউনলোড অ্যানওয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের মিউজিকটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা এটা কোথায় সেভ করব সেটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। সো তারপর আমাদের মিউজিকটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের রোড ম্যাপে আবারও চলে যাই, তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের একটি মিউজিক 2য় ধাপটা শেষ করে ফেলেছি। এখন আমাদের 3য় ধাপে যেতে হবে। সো 3য় ধাপে যাওয়ার জন্য আমরা এখান থেকে এই গানের আমরা যে গানটা তৈরি করেছি, এখানে আমরা এই যে গানটা তৈরি করেছি, সো এখন আমরা এখানে লিখে দিয়েছি এই গানটি এমনভাবে লেখো যাতে শিশু সহজেই গাইতে পারে। সো আমরা অলরেডি এটা তৈরি করে নিয়েছি। তো এখন আমরা এখানে প্রম্পট দিয়েছি এই গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য। ডিটেল প্রম্পট লিখে দাও, প্রত্যেকটি লাইনের জন্য একটি করে ভিডিও তৈরি করে দিবা। ভিডিওতে 2জন ক্যারেক্টার থাকবে। প্রথম ক্যারেক্টার 6 বছরের হিজাব পরা ছোট মেয়ে হাসি খুশি। দ্বিতীয় ক্যারেক্টার 4 বছর বয়সে একটি ছোট ছেলে সাহসী, মিষ্টি এবং দুষ্ট। প্রতিটি গানের মূল বাক্যের সঙ্গে মিলে রেখে তাদের কার্যকলাপ ও আবেগ স্পষ্টভাবে বর্ণনা করবে, যেন দৃশ্যটি গানের জীবন্তভাবে প্রকাশ করে। সব ভিডিও হবে 3D পিকচার অ্যানিমেশন স্টাইলে, রঙিন, উজ্জ্বল, নর্মাল, শিশুসুলভ, আনন্দ, আবেগপূর্ণ থাকবে। লোকেশন বিবরণ, ব্যাকগ্রাউন্ড, টাইম অফ ডে, লাইটিং, স্টাইল, সিনেমা। সো আমাদের একদম পুরোপুরিভাবে আমরা এটা ব্যাখ্যা করে দিয়েছি। সো তারপরে দেখেন চ্যাটজিপিটি আমাদেরকে সবগুলো গানের এই যে এখানে যে আমরা দিয়েছি, এটা তো আমাদের 1টা 2টা তারপর 3টা এবং 4টা। সো চ্যাটজিপিটি আমাদেরকে খুব সুন্দরভাবে দেখেন এখানে লাইন 1 শাপলা ফুল জলে মাঝে দোলের জন্য আমাদের একটি 3D প্রম্পট লিখে দিয়েছে এখানে, এবং দ্বিতীয়টার জন্য আবার একটি প্রম্পট লিখে দিয়েছে। সো এখন আমরা যেটা করব, এই প্রম্পট দিয়ে আমরা একটা 3D পিকচার জেনারেট করব। সো আমরা যদি প্রম্পটটাকে এখান থেকে প্রথম প্রম্পটটাকে কপি করে আমরা আবার নতুন একটা ট্যাব নিব। সো আমরা এখন প্রম্পট থেকে আমাদের ছবি জেনারেট করার জন্য আমরা চলে যাব আমাদের যে নতুন একটি ট্যাবে নিয়েছি, এখান থেকে আমাদের উইক্স WHISK, এটা একটা ওয়েবসাইট AI এর ছবি জেনারেট করার জন্য। সো এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। সো এখানে আসার পরে আমরা এখান থেকে যেটা করব, আমাদের একটা ছবি জেনারেট করতে হবে। সো আমরা যদি ইন্টার টুলে ক্লিক করি তাহলে আমাদের কন্টিনিউ। সো আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। সো আসার পরে আমরা এখানে যদি আপনাদের সাইন আপ করতে বলে, অবশ্যই কিন্তু সাইন আপ করতে হবে। যে এখানে দেখেন আমার অলরেডি সাইন আপ করা আছে। সাইন আপের প্রসেসটা অনেক বেশি ইজি, আপনারা সবাই পারেন, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি না। সো তারপরে আমরা যেটা করব, আমাদের আমাদের চ্যাটজিপিটি থেকে আপনাদেরকে আমি রিপিট করে বলছি বারবার, সেটা আপনারা যেন ভুল না করেন। আপনাদের ভুল হওয়ার কোনো চান্স নাই, আপনাদের হেজিটেশন হওয়ার কোনো চান্স নাই। সেজন্য কিন্তু আমি এই যে গুগল ডক্সে সব কিছু দিয়ে দিয়েছি, প্লাস আমি এক জিনিসই বারবার রিপিট করে বলছি। সো আমাদের এখান থেকে যে এইটা আছে প্রম্পট, এই প্রথম লাইনের প্রথম প্রম্পটটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। দেন আমাদেরকে উইস্কে আসতে হবে, এখানে আমরা প্রম্পটটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের সামনে একটি ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সো আমরা একটু অপেক্ষা করবো, দেখি আমাদের কি ইমেজ আসলে জেনারেট করে দেয়। সো দেখেন আমরা প্রম্পটের ভিতরে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু আমাদেরকে একটি না 2টি ইমেজ জেনারেট করে দিয়েছে। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো 2টি ইমেজের ভিতর থেকে একটি আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা চাইলে আমরা 2টি ব্যবহার করতে পারি। সো আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটা নিয়ে নিতে পারি। সো আমার মনে হচ্ছে যে এই ইমেজটা ভালো লাগবে অথবা এটা ভালো লাগবে, আমি কনফিউজড। সো এটা নিয়ে নিচ্ছি আমি।
এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের সামনে সরাসরি এটা ডাউনলোড করতে পারবো। সো আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিলাম। সেম প্রসেসে আমরা হচ্ছে আবারও দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে এসে এইটা নিয়ে নিব, এখান থেকে এটা কপি করলাম, আবার এখানে আসবো, আসার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে আবার এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে ইমেজটা আছে সেটাও জেনারেট শুরু হয়ে যাবে। সো আমরা দ্বিতীয় ইমেজটা জেনারেট হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা তৃতীয় ইমেজটা জেনারেট করে নেব। তাহলে আমরা টোটালি হচ্ছে 4টা ইমেজ এখানে নিয়ে নিয়েছি। সো আমাদের মনে হয় না যে আর প্রয়োজন আছে। সো এখান থেকে আমরা এখন ব্যাক করব। ব্যাক করে আমরা এখন এখানে আমাদের কিন্তু ইমেজ জেনারেট করা শেষ। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখন হচ্ছে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। চলে যাব হচ্ছে আরেকটা ট্যাবে, এখানে গিয়ে আমরা লিখব ফ্লো এআই। তারপর হচ্ছে আমরা ফ্লো এআই চলে যাব এখানে ফার্স্ট। তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে আমরা ক্লিক করলে আমরা সরাসরি ঢুকতে পারবো। সো তার আগে আমরা যেটা করব, এখান থেকে মেবি আমাদেরকে নতুন একটা সাইন আপ করতে হবে, যেহেতু আমি আগে থেকে এটা সাইন আপ করে রেখেছিলাম এবং এখানে আমি ভিডিও তৈরি করে রেখেছি। ওকে, আমরা ফলোয়ে আসলাম। আসার পরে এখান থেকে আমরা একটা গুগলে সাইন আপ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, এখান থেকে আপনারা যে কোনো একটাতে টিক দিয়ে নেক্সট করে দেবেন। তারপর হচ্ছে এটাকে স্ক্রল করে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। সো কন্টিনিউ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এই যে এই বাম পাশে ড্রপ ডাউন করবো, করে এখানে ফ্লোতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের ভিডিও প্রসেসিং করার যে ড্যাশবোর্ড সেটা আছে। সো এখান থেকে আমাদের টেক্সট টু ভিডিও আছে, এখান থেকে আমরা হচ্ছে ফ্রেম টু ভিডিও করে দেবো, যেহেতু আমরা হচ্ছে ছবি থেকে ভিডিও তৈরি করবো। সো তারপরে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে ফুটেজটা আছে, আমাদের যে ছবিটা জেনারেট করেছি সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। সর্বপ্রথম আমরা যেটা এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে আমরা চাইলে ক্রপ করতে পারি, ক্রপ করে আমাদের ছবিটাকে ঠিকঠাক পজিশনে নিয়ে দিতে পারি। সো আমাদের দরকার নাই, এখান থেকে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে জেনারেটেড ভিডিও উইথ টেক্সট। সো আমাদেরকে এখানে এখন আমাদের প্রম্পট আছে, সে প্রম্পটটা দিতে হবে। সো আমরা প্রম্পটটা কিন্তু অলরেডি এখানে লিখে রেখেছি। সো আমরা যদি চ্যাটজিপিটিতে যাই, সো আমাদের এটা হচ্ছে প্রথম প্রম্পট। সো এখান থেকে আমরা এটাকে কপি করব, করে আমরা এখান থেকে ফ্লোতে আসবো, এসে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। সো আমি আপনাদেরকে আবারও একটু রিপিট করি, হয়তো অনেকের মাথার উঠে যেতে পারে, আমি সিম্পলভাবে আর একটু বুঝিয়ে দিই। দেখেন এখানে আমাদের যে প্রম্পটটা ছিল, আমাদেরকে চ্যাটজিপিটি যে প্রম্পটটা দিছে, এই প্রম্পট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইমেজ জেনারেট করছি। যে আমাদের এই ইমেজটা কিন্তু সর্বপ্রথম জেনারেট করছি। এখন এই প্রম্পট দিয়ে কিন্তু আমরা হচ্ছে আবার ভিডিওটাও তৈরি করতেছি। ইজি প্রসেস, আশা করি বুঝতে পারবে। তো দেখেন আমাদের অলরেডি প্রথম ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করি, এটা প্লে করলে সর্বপ্রথম একটু চালু হতে একটু সময় লাগে। সো এটাতে আমাদের ফার্স্ট ভিডিও, তো এটার সাথে আমরা যে মিউজিকটা তৈরি করেছি সেই মিউজিকের সাথে অ্যাড করে দিলে তখন ভালো লাগবে। সো আমরা এখন যেটা করবো, আমাদের এভাবে হচ্ছে আমরা আবারও দ্বিতীয় যে ইমেজটা আছে এবং প্রম্পটটা আছে সেটাতে আমরা আবারও দ্বিতীয় ফুটেজটাকে জেনারেট করবো। সো এখান থেকে নিয়ে আসার পরে আমরা এখান থেকে ইমেজটাকে জেনারেট করে দিই, সেম প্রসেস। তারপর হচ্ছে আমরা প্রম্পটটা দিয়ে দিলাম। সো সেম প্রসেসে আমি কন্টিনিউয়াসলি 4টা ভিডিও জেনারেট করে তারপরে আসতেছি আপনাদের সামনে। ওকে, দেখেন ফাইনালি আমাদের 4টা ভিডিও তৈরি করা শেষ হয়ে গেছে। সো আমরা যদি দেখাই, এই 1টা 2টা 3টা, এই হচ্ছে 4টা ভিডিও আমাদের তৈরি করা শেষ। সো এখন আপনারা চাইলে ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা দেখাই। আপনারা ভিডিওর উপরে যদি কার্সার রাখেন তাহলে দেখতে পারবেন ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে 3টা অপশন আসবে। সো আমরা হচ্ছে অরিজিনাল সাইজ 780p যেটা আছে সেটা দিব, ভিডিওটাকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমাদের ডাউনলোড লোকেশন দেখাচ্ছে। সো আমরা দুটো এখানে ক্লিক করি। সো দেখেন আমাদের ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখন এই ভিডিওটাকে আমরা অ্যাডজাস্ট করবো কীভাবে? সো সেটার জন্য আমরা খুব সহজে যেটা করব, খুব সহজ প্রসেস, আমরা চলে আসলাম সরাসরি ক্যাপকাট থেকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব আমাদের ফাইলগুলা। সো আমরা যেখানে রেখেছি সেখান থেকে আমরা সবগুলা নিয়ে আসি। তো এখানে আসার পরে আমরা হচ্ছে আমাদের মিউজিকটাকে সর্বপ্রথম ট্র্যাক করবো আমাদের টাইমলাইনে। তো টাইমলাইনে ট্র্যাক করার পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবো। আপনারা চাইলে খুব সহজেই এভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এআই দিয়ে, এবং এটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে হিউজ পরিমাণে ভিউ জেনারেট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।